আজকে সকালবেলা জলখাবার হচ্ছে ডালপুরি আর সবজি বাবা আজকে বাজার থেকে এনেছে। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শুরু করছি। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। মুর্শিদাবাদ জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অর্পিতা আরুষ লাইভ ব্লগের নতুন একটি ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত। তো এই যে দেখো, এদিকে আমি আর আমার কাকুর মেয়ে দুজন মিলে এখন ডালপুরি খাচ্ছি। আজকে যেহেতু সানডে সেই জন্য কিন্তু কাকুর মেয়ে আজকে সকাল সকালই আমাদের বাড়ি চলে এসেছিল। সকাল সকাল বলতে এমন কিছু সকাল নয়, প্রায় বাজছে তোমার 10:30টার কাছাকাছি বাজতে যাচ্ছে। তো আজকে ওর মা নেই, একটু গেছিলো একটা মানে বাইরে পুজো দিতে গেছিলো, সেই জন্য ও এসেছে। তাই আমি বললাম খেয়েই যাবি। তো খেয়ে যাবি বলতে কি এখানেও খেলা করবে, বললাম যে এখানেই খেয়ে নে, তাই বললাম। তো সেই জন্য ও খেয়ে নিচ্ছে। তো দেখো দুজন মিলে এখন বসে ডালবড়ি খাচ্ছি আর দুজনে গল্প করছি। আর এই যে আগের দিন দেখো পালো বানিয়েছিল মা, পালোটা দেখতে ঠিক এরকম হয়েছে। ঠিক আছে, আর তোমাদেরকে আমি ভালোভাবে দেখাচ্ছি। ওই সাইডটা নেওয়া হয়েছিল, এখানে মা আমাকে তুলে দিয়েছে আমি একটু খাবো বলে। এই যে দেখো এখানে পালোটা এরকম টাইপের হয় পালো। ঠিক আছে, তো তোমরা যারা দেখোনি বা জানো না তাদের জন্য এটা দেখালাম। তো এখন কিন্তু আমরা চলে এলাম একটু হিয়াদের বাড়ি। তো এখানে দেখো বিড়াল দুটোর কাণ্ড দেখো। ওই বিড়ালটা সামনে যে প্রাচীরে দাঁড়িয়ে বসে আছে, ও প্রাচীরে বসে ওই দিকে তাকিয়েছিল। তো সেম টু সেম ওইভাবেই ও বিড়ালটার দিকে ওই দিকে তাকিয়েছিল। তো আমাকে যেই দেখেছে আমি ভিডিও করছি, তখন কিন্তু আমাদের এই টিনটিন, কাকিমার টিনটিন এটা, তো সে তখন আবার এদিকে দেখে তাকাচ্ছে। কি কিউট লাগছে দেখতে, তাই না বলো? আর এখানে দেখো আমি সোনার বাবাকে একটু সাইকেল চালাচ্ছি। ও হিয়ার সাইকেল চালাতে ভীষণ ভালোবাসে। তো এখন তো ছোট, সাইকেল চালাতে পারে না। তো সাইকেলটাকে ধরে ধরে ওকে নিয়ে একটু ঘুরে বেড়াতে হয়। তো আমার পিছু পিছু হিয়া বলছে দাও আমি চালাই। তো আমি বলছি তুই পড়ে যাবি, ওকে নিয়ে তুই চালাতে পারিস? তো যাই হোক, তো দেখো বায়না করছে। তো আমি বললাম বেশ দাঁড়া তোকে দিচ্ছি। দিয়ে আমি ওকে একটু ঘুরিয়ে নিলাম, তারপর ওকে দিলাম, দিয়ে ওকে ধরলাম, না হলে তো পড়ে যাবে বলো। দুজনেই তো ছোট, আসনু তো কিছুই জানে না। আর হিউ ছোট, ও ছোট আবেগের বশে কথাটা বলছে। তো এই যে দেখো ওকে একটু আমি দিয়ে দিলাম সাইকেলটা। আর এদিকে আমি বলছি দেখ পারবি কি না, তো দেখছি যে পড়ে যাবে দুজনে। তো সেই জন্য আমি আবার কি করব, দুজনকে ধরলাম, মানে ধরে তারপর ওরা আবার সাইকেলটাকে নিয়ে একটু চালালো। গলি গলি ওই ডাকো, হুমানকে ডাকো। তারপর চলে এলাম এই যে ছাদে। বললো কাকুর মেয়েই বললো চলো তোমাদের ছাদে যাব, ছাদে যেতে ভালো লাগে। তো এখানে এসে দেখছি হনুমান এসেছে। তো হনুমান তো প্রত্যেক দিনই আসে, তোমরা আমার যারা ভিডিও দেখো তারা বেশিরভাগই আমার ভিডিওতে হনুমান দেখতে পাও, কারণ আমাদের এখানে হনুমান প্রত্যেক দিনই থাকে, কম বেশি হয়, কোনো দিন অনেকগুলো আসে, কোনো দিন একটা দুটো। তো আজকে দেখছি হনুমান এসেছে। এই দেখো আমাদের এই ছাদটা থেকে গিয়ে বসলো এখন ওই হিয়াদের মানে কাকুদের ছাদটাতে গিয়ে। তো চুপচাপ বসে আছে। কাকিমা আবার ওদেরকে নানা রকম খাবার দেয়, আলু বেগুন, তারপর তোমার বিস্কিট এসব কিছু দেয়। তো দেখো এখানে আবার দেখছি যে ওখানে হনুমান বসে আছে, পাশে আবার দেখছি যে পাশে নয় সরি, ওই আম গাছের ভিতরে ফাঁক থেকে আমি অত ফলো করিনি, আমাকে আবার কাকুর মেয়ে দেখাচ্ছে, ওই যে তোমাদেরকে আঙুল দিয়ে দেখাচ্ছে, ওখানে একটা কিন্তু হনুমান বসে আছে। আর এখানে আমাদের হিউরানি কাণ্ড দেখো, শঙ্খ বাজাবে এটা দিয়ে। দেখো তোমার হনুমানটা কোথায় চেয়েছে দেখো, ইনফোবেল সেই বলে না হিয়া, তুমি ইনফোবেল। আমরা এখন চলে এসেছি নিচে। নিচে বলতে কিন্তু এখন শুনুকে আমি স্নান টান করিয়ে নিয়েছি, ওকে একদম ফ্রেশ করে নিয়েছি। তারপর বারান্দাতে গিয়ে কম্বলটা পেতে নেব, কারণ ঠান্ডা বা ঘরের মধ্যে প্রচণ্ডই ঠান্ডা লাগে। সেই জন্যই শীতের টাইমে আমরা বারান্দাতেই বসি, সারাদিন এই রোদ্রের মধ্যেই বেশিরভাগ কাটাই, যেহেতু ঠান্ডা লাগে প্রচণ্ড। সেই জন্য তো এই বারান্দায় দেখছো সব, এই সব বলছি সরি, এই কম্বলটা পেতে নেবো, তাই শুনুকে বলছি ওইগুলো নিয়ে ওঠো। তো সেই জন্য উঠলো, আমি কম্বলটাকে পেতে দিচ্ছি, নাহলে প্রচণ্ড ঠান্ডা লাগবে মেঝেতে।
আর এখানটায় সারাদিন রোদ থাকে, সেজন্য কোনো ব্যাপার থাকে না, আমরা সারাদিন এখানে বসে থাকি। তো এই যে দেখো সোনা বাবাকে আমি এখন এখানে খেলতে দেবো। আর চারিদিক লাগানো রয়েছে, কোনো প্রবলেম নেই। এদিকে বাবাও রয়েছে, মা একটু ব্যস্ত রয়েছে আজকে, কারণ কালকে হচ্ছে ইদু পুজো। তো ইদু পুজো কি তোমরা হয়তো অনেকেই সবাই জানো যারা বাঙালি। তো চলো, তো সেই জন্য মা একটু ব্যস্ত রয়েছে। তো আজকে যেহেতু সানডে বাবা রয়েছে, তো আমি বললাম বাবা, তো ও বাবার কাছে থাকলো, আর এদিকে আমি চলে গেলাম একটু মানে স্নান করতে। তো এখন হয়ে গেছে বিকেলবেলা। বিকেলবেলাতে দেখো সোনা বাবা আর আমি দুজন মিলে একটু বেড়াতে যাচ্ছি। তো বিকেলবেলায় বেরিয়ে যাচ্ছি একটু বাইরে একটু ঘুরতে, শুনুকে নিয়ে। বিকেলবেলা একটু ঘুরতে বেরোতেই হয় ওকে নিয়ে, কিন্তু যেহেতু এখন দিনটা ছোট হয়ে গেছে, সেজন্য সব দিনই সম্ভব হয় না। তো যেহেতু রাতেই সন্ধ্যা লেগে যায়, হয়তো ঘুম থেকে উঠে এইসব করতে লেট হয়ে যায়, সেজন্য সব দিনই সম্ভব হয়। তবুও কিন্তু লেট হলেও ওকে নিয়ে আমি সন্ধ্যার দিকেও বেরোই। তো এখন দেখো আমি এই সাইডটায় চলে এসেছি। তো যখন আমি বিকেল দিকে বেরোই, বেশিরভাগই এই দিকটায় আসি, তবু আমি এই দিকটা থেকে তোমাদেরকে জায়গাটা কখনো সেরকমভাবে দেখাইনি। তো দেখছো এদিকটা থেকে দেখতে কতটা ভালো লাগে। আর আমাদের গ্রামের এই সাইডটাতেই গ্রাম্য গ্রাম্য ব্যাপারটা লাগে, অন্য দিকগুলো লাগে না, তোমাদেরকে আগেও আমি ভিডিওতে বলেছি। সেই জন্য আমার এদিকটায় আসতে খুব ভালো লাগে। আর এই দিককার মানুষগুলো না খুব পরিষ্কার পরিচ্ছন্ন, দেখছো উঠোনগুলো কতটা পরিষ্কারভাবে রাখে। হ্যাঁ, এরা প্রচণ্ড গরিব, কিন্তু এরা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তো খুব সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করে রাখে উঠোনটাও। তো চলো, মানুষের কাছে টাকাটা বড় কথা নয়, তাই না বলো? নিজের পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে এগুলো হচ্ছে তাদের কাছে প্রত্যেকটা মানুষের স্ট্যান্ডার্ডিটি। তো যাই হোক, আর একটা কথা কি জানো তো, মানুষ না, আমার মনে হয় যে মানুষের টাকা পয়সা যা হবে হোক, তার মধ্যেও মানুষের জীবনে অনেক কিছুই ঘটে, কিন্তু মানুষের কাছে একটা কথা জানো, সত্যটা হচ্ছে বড় কথা। মানুষের জীবনে সত্যিটা হচ্ছে 1 নম্বর সত্যি, যে সত্যিটা না সবার আগে মাথা চাড়া দিয়ে ওঠে, ঠিক আছে, সব সময়। আর সত্যি জিনিসটা এমন একটা জিনিস, তখন মনে হয় সত্যিটা যেন সবাই জানুক, সত্যি সব সময় জানতে ইচ্ছে করে, ঠিক আছে। তো সত্যি এমন একটা জিনিস, সত্যিকে সবাই জানতে ইচ্ছে করে, সত্যি চায় যে আমাকে সবাই জানুক, আর মিথ্যে চায় আমাকে কেউ যেন না জানুক। তো এটাই হচ্ছে ব্যাপার। তো আমাদের লাইফেও সেটাই, যখন যখন সত্যিটা চাপা পড়ে যায় না, মিথ্যেটা মাথা যারা দিয়ে ওঠে, তখন মনটা খুব খারাপ করে, তখন মনে হয় যে সত্যিটা যেন সবাই জানে। তো এটাই হচ্ছে মানুষের জীবনের মূল মন্ত্র, সত্য চাই সব সময় আমাকে সবাই জানুক, তাই না বলো? তো এটাই হচ্ছে ব্যাপার। তো এই দিক থেকে দেখো আমাদের বাড়িটা, পিছন দিক থেকে দেখাচ্ছি, দেখো এই দেখো কেমন লাগছে জায়গাটা, কত সুন্দর লাগে না দেখতে, পুরো গ্রাম্য গ্রাম্য, খুব শান্তি লাগে। তো দেখো এখানে সোনা বাবা আমি দুজনে হাঁটতে হাঁটতে ঘুরছি, বেশ ঠান্ডা লাগছে, বেশ ঠান্ডা পড়ে গেছে না বলো? তোমাদের ওই সাইডে কেমন ঠান্ডা পড়েছে আমাকে কিন্তু অবশ্যই জানাবে। আমাদেরকে কিন্তু ভালো ঠান্ডা পড়ে গেছে, সকাল বিকাল খুব ঠান্ডা করছে, দুপুর টাইমেও ঠান্ডা করছে, ঘরের ভিতরে তো প্রচণ্ডই ঠান্ডা করছে। তখন সেই জন্য রোদ্রের মধ্যেই খুঁজে বেড়াচ্ছি কোথায় রোদ রয়েছে, উঠোনে, তারপর বারান্দায়, তারপর ছাদে, এইসব করে বেড়াচ্ছি। তো চলো আমি সোনা দুজনে মিলে এখন ঘুরে বেড়াচ্ছি। তারপর কিন্তু হঠাৎ করে কোথায় চলে গেলাম জানো, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো পার্লারে কাকুর মেয়ের চুল কাটাতে, ঠিক আছে। তো চলে গেছিলাম ঘুরতে, তো ভেবেছিলাম যে যাব না। তো এই যে দেখো কাকুর মেয়ে এখন চুল কাটাবে, ওর জানো তো খুব অসুস্থ ছিল মাঝখানে। তো এই 2 দিন আগে হসপিটালে ভর্তি ছিল, ব্লাড দিতে হয়েছিল। তো যাই হোক এখন অনেকটাই ভালো রয়েছে, তাই চুলগুলো একটু ঠিক করতে রয়েছে, চুলগুলো খুবই ওলটপালট হয়েছিল। তো কাকিমা চলে এসেছে ওকে নিয়ে চুল কাটাতে। তো চুলটা বেশ একটু ছোট করে একদম ঠিকঠাকভাবে কেটে নিল, এবার একটু বড় করবে সেজন্য ঠিকঠাকভাবে সমান করে কেটে নিল। তো বেশি দূর নয়, আমাদের গ্রামেরই একটা পার্লারে। তো সেই জন্য আমরা চলে এসেছি, বেশি দূর যেতেও হবে না, গ্রামেরই মধ্যে হেঁটেই চলে এলাম। তো চলো এখন হয়ে গেছে কিন্তু প্রায় সন্ধ্যাবেলা, আর কিন্তু অবশ্যই জানাবে যে কেমন হয়েছে চুল কাটা। এখন বাড়ি ফিরে খেয়ে নিচ্ছি একটু চানাচুর আর মুড়ি, ঠিক আছে। তো চানাচুর মুড়ি খেয়ে নিচ্ছি, আজকে না সেরকমভাবে কোনো সবজি বা এটা ওটা কিছু ছিল না, সেই জন্য আজকে আমি একটু চানাচুর মুড়ি খেয়ে নিচ্ছি। আর চানাচুর মুড়ি খেতে আমার ইচ্ছেও করছিল অনেক দিন পর। তো আমি এরকমভাবে চানাচুর মুড়ি কখনো খাই না, নানা রকম কিছু দিয়ে খাই, কিন্তু আজকে শুধুই শুকনো চানাচুর মুড়ি খেলাম। তো বন্ধুরা, আমার ভিডিও এখনও পর্যন্ত যারা দেখছো তারা প্লিজ একটি লাইক করে দিও, ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকেও, যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটি ফলো করে দিও।
তুই দাও ফোনটা। ফোনটা সরিয়ে দিয়েছিস তাহলে ফোনে আমরা কি দেখবো? হরে কৃষ্ণ না মায়ের মায়ের ব্লগ দেখবো। সন্ধ্যাবেলা টিফিন সেরে তারপর চলে এলাম একটু কফি নিয়ে, ঘরের মধ্যে একটু কফি খাবো বলে। আর এদিকে দেখো একটু বাবার ফোনটা নিয়ে এসেছি। আমার ফোনটা থেকে যেহেতু ভিডিও করছি সেই জন্য আমার সোনা বাবা এখন কি করবো যেন ফোনের মধ্যে হরে কৃষ্ণ শুনবো বলছে। তো সেই জন্য তো আমরা ঘরের মধ্যে এখন বসে কফি খাবো আর এদিকে আমার সোনা বাবা হরে কৃষ্ণ শুনবে। তো বন্ধুরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।